তো তানভীর একজন রাজা ছিল, বুঝতে পারলে? আর রাজার সে রাজ্যের মানুষজন কিন্তু খুব অভাবী ছিল। আর ছোট্ট একটা শহর, ওই শহরে ছিল 2টা বা 3টা রুটির দোকান। এবার রুটির দোকানদার প্রত্যেকটা রুটি কিন্তু 5 টাকা পিসে বিক্রি করতো, ঠিক আছে? তো তারা দেখলো তাদের বিক্রি করে খুব একটা লাভ হয় না, তো তারা ভাবলো যে 2 টাকা করে দাম বাড়াবো। তো তারা সবাই মিলে রাজার কাছে গেল, গিয়ে রাজাকে বললো, রাজামশাই 5 টাকা পিস রুটি বেচি আমাদের কিন্তু লাভ হচ্ছে না, আমরা 2 টাকা দাম বাড়াতে চাই। তো রাজা বললো 2 টাকা দাম বাড়ালে তো তোর পেট ভরবে, আমার কি লাভ? তো 2 টাকা নয়, তুই কাল থেকে রুটি বেচবি 30 টাকা পিস। তো দোকানদার বললো অত দামে তো মানুষ খাবে না, খেতে পারবে না, না খেয়ে মরে যাবে। বলছি ওইসব দেখার টাইম নেই, কাল থেকে 30 টাকায় বেচবি। তো দোকানদার চলে গেল, গিয়ে পরের দিন প্রত্যেকটা রুটি 30 টাকা। পাবলিক তো দেখে মাথা খারাপ, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, খেতে পাচ্ছে না, টাকা নেই। তো সবাই মিলে চিন্তা করলো তাহলে রাজার কাছে যেতে হবে। রাজার কাছে গেল, গিয়ে নালিশ দিল যে রাজামশাই এরকম দোকানদার 5 টাকা পিসের রুটি 30 টাকা বিক্রি করা শুরু করলো, আমরা তো খেতে পাচ্ছি না। তো রাজা রাগে গেল, বলছে যাও, সৈন্য পাঠাই দিল, বলে যাও দোকানদারকে ধরে নিয়ে আসো। এবার দোকানদারকে ধরে নিয়ে আসারও বলছে কী ব্যাপার, 5 টাকা পিসের রুটি তুমি 30 টাকা বেচা শুরু করে দিলে কেন, আমাকে না বলে না জানায়? বলছে রাজামশাই আমার তো লাভ হচ্ছিল না তাই। বলছে তাই বলে এত দাম বাড়াবে, কাল থেকে তুমি অর্ধেক দামে রুটি বিক্রি করবে, আর তা না হলে তোমার কিন্তু গরদান যাবে। এবার রুটিওয়ালা বলছে ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল থেকে আমি 15 টাকায় রুটি বিক্রি করবো। তো পাবলিক তো শুনে একদম নাচতে শুরু করলো যে আমাদের রাজা আমাদেরকে বাঁচাই দিল, রাজা আমাদের খুব ভালো খুব ভালো। তো আসলে এখানে ব্যাপারটা কি হলো? এখানে ব্যাপারটা হলো যে দামও বাড়লো, আবার দুজনেরই সমান সমান লাভ হলো, আর কেউ বুঝতেও পারলো